আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে এই যে কিতাব দেখতে পাচ্ছেন তাসাউফ তত্ত্ব, এই তাসাউফ তত্ত্ব থেকে আলোচনা করব। এই কিতাবটা লিখেছেন যে দেওবন্দীদের একজন পীর, যার নাম হলো মুজাহিদে আজম হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি এবং সদর সাহেব। তিনি আল্লাহর ওলি। এটা হচ্ছে দেওবন্দীদের আলেম এবং ওলি বলা হয়, আল্লাহর ওলি। তিনার কিতাবে তাসাউফ তত্ত্ব, এই কিতাবটা লেখা হয়েছে। এই কিতাব থেকে আমি আলোচনা করব যে 88 পৃষ্ঠার মধ্যে লেখা আছে আল্লাহর সামনে দাঁড়িয়ে একজন মুসল্লি নামাজ শুরু করতেছে, আর মুসল্লির নামাজ আল্লাহর দরবারে দাঁড়িয়েছে। এই দুটো বিষয় নিয়ে প্রত্যেককে বলো ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। এই জিনিসটা প্রত্যেকের জানা প্রয়োজন। যারা নামাজ পড়েন এই জিনিসটা জানলেও আমি মনে করছি হয়তো আপনারা উপকার পাবেন। এরা লিখেছে সূরা ফাতিহা মুখে উচ্চারণের সঙ্গে সঙ্গে লতিফায়ে কলব দ্বারা সূরা ফাতিহা জিকির করতেছে এবং তাহার রুকুর মধ্যে গিয়ে মুখে আল্লাহ সিফাতের জিকির করতেছে। লতিফা রুহের দ্বারা আল্লাহর আজমতের ধ্যান ও জিকির করতেছে এবং প্রথম সিজদায় গিয়ে মুখে আল্লাহর সিফাতে কিবরিয়া জিকির করতেছে। লতিফায় জিররাত দ্বারা আল্লাহর সিফাতে উলুর এবং কিবরিয়া ইনকিশাফ মুশাহাদা করতেছে এবং দ্বিতীয় সিজদায় গেলে লতিফায় খফির দ্বারা আল্লাহর উলু এবং কিবরিয়ার সামনে নিজেকে ফানা করে দিতেছে এবং তারপর আল্লাহ নিজ দয়াগুণে বান্দার নিজের সামনে বসে ইজাজত দিতেছে। এই ধ্যান লতিফায় আকফার কাজ। তাই এখানে বলছে যে সলাতু মিরাজুল মুমিনিন, যেখানে অনুসারে বান্দা মিরাজ, এখানে খেলাফত পাইবার মাকাম এবং বান্দা এখন বসে আল্লাহকে তাজিম ও সালাম করতেছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। তো এখানে যন্তরে নিংড়ানো সমস্ত ভক্তিসম আল্লাহর জন্য কিয়াম ও কুউদ, রুকু, সিজদা যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই আদায় করতেছি। তাই নামাজের যে অঙ্গগুলো, শরীরের অঙ্গগুলো, হাত পা চোখ কান কপাল নাক ইত্যাদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দ্বারা আদায় করতেছি, তা সমস্ত আল্লাহর জন্য। সমস্ত কালেমা তৈয়বা আল্লাহ প্রশংসামূলক পবিত্র বাক্য যা জবানের দ্বারায় উচ্চারণ করতেছে এবং শুধু তাই নয়, সমস্ত আল্লাহর জন্য এই পর্যন্ত পৌঁছেছেন যিনি, যা ওসিলা শাফায়াত ব্যতি রেখে এই ইবাদত বন্দেগি কাবালিয়াতে কবুল হবে না। আল্লাহ পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর দরবারে উপস্থিত আছেন। আমি তাহাকেই সালাম করতেছি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তিনি শাফায়াত করতেছেন না, তার শাফায়াত ব্যতীত কারো কোনো বন্দেগি কবুল হবে না এবং তিনি শাফায়াত করতেছেন না এই কারণে যে যাবৎ পর্যন্ত যে খাতে মা কি যে এখানে বিল খায়ের না হবে ততক্ষণ পর্যন্ত শাফায়াত করবেন না। অতএব ইবাদত করিয়া ফাখার করে যাইবেন না। ভয় সকলে অন্তরে সদা জাগৃতি রাখতে হবে। খাতে বিল খাইর না হলে কারো কোনো বন্দেগি কোনো কাজে আসবে না এবং বন্দেগি ফাখার জিনিস নয়, বন্দেগি আজিম জিনিস। তাই নবী ওলি সালাম করতেছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যে কালিমা শাহাদাতে সিলমোহর লাগিয়ে আমার বন্দেগিটুকুকে আল্লাহ খাজেনা গচ্ছিত রাখে দিতেছে। যা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাতে সিলমোহর, আমি এক আল্লাহ দিন এবং নবীর তরিকা স্বীকার করে নিয়েছি। কালেমা শাহাদাতে সিলমোহর লাগিয়ে খাতেবুল খায়ের হওয়া পর্যন্ত জন্য আল্লাহর খাজানায় জমা রাখা হতেছে। এখানে 6 লতিফার দ্বারাই নামাজে আদায় করার নকশা যে মুসল্লি নামাজ আল্লাহর দরবারে দাঁড়িয়েছে, এটার জন্য কি বলছে? দেহের দ্বারাই। এক হচ্ছে দেহের দ্বারা, তো এখানে বলছে কি নিয়াত করে তাহারিমা নামাজে দাঁড়িয়েছে।
সূরা ফাতিহা মুখে উচ্চারণ হয়েছে, রুকু মুখে আল্লাহ সিফাতে জিকির, এবং প্রথম সিজদা গিয়ে মানে কি যে মুখে আল্লাহ সিফাতে কিবরিয়া জিকির, এবং সিজদার মানে কি সিজদার দ্বারায় গিয়ে আল্লাহ সিফাতে উলুম কিবরিয়া জিকির করতেছে। 6 নম্বর আল্লাহকে সালাম করার জন্য বান্দা তাশাহুদ করতেছে। লতিফার দ্বারা বলছে আল্লাহু আকবার বলে নফসকে জবা করে দিয়েছে, এখন সেই দুনিয়া পরিত্যাগ করে মাওলার দিকে রুহানি আমল দ্বারা নিকট হয়েছে, এবং কলবের দ্বারা সূরা ফাতিহা জিকির হতেছে, এবং রুহের দ্বারাই আজমতের ধ্যান জিকির হচ্ছে, এবং সেরের দ্বারাই আল্লাহ সিফাত উলুল কিবরিয়া ইনকিশাফ মুশাহিদা, খফির দ্বারা আল্লাহ উলুল কিবরিয়ার সামনে নিজেকে ফানা করে দিতেছে, আল্লাহ অন্তরে ঢাল ও খিলাফত লাভ করতেছে। এখানে দেখুন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মানে কি সম্মুখে দাঁড়িয়ে যে কথাগুলো মানে কি আমরা বলি সেইগুলো সুন্দরভাবে মানে কি বর্ণনা করেছে। তাই সূরার খাস রবত বলা হয়েছে। নামাজের মধ্যে সাধারণত আমরা ছোটো ছোটো সূরাগুলো পড়ে থাকি, এই সূরাগুলো কোনটা কোন মধ্যে খাস রবত ও খাস খোলাসা যা আল্লাহ তাআলা আমাকে বোঝাবার তৌফিক দান করেছে তা এখানে লিখেছেন। তাই লিখেছে কি ওয়াদ্দুহা ও আলাম নাশরাহা, এই যে দুটো সূরা এক জোড়া বা জোড়া সূরার মধ্যে আল্লাহ তাআলা পিয়ারা হাবিবকে খাস 12টা নিয়ামত দান করেছে, সেই কথা উল্লেখ করতেছে, নিয়ামতের স্মরণ করতেছে, ধ্যান করতেছে, চিন্তা করতেছে, বর্ণনা করতেছে, এবং সঙ্গে সঙ্গে ইহা বলে যে আমি দান করতেছি বটে, কিন্তু দান পাওয়ার জন্য আপনি কষ্ট কম করেন নাই। ইহা বোঝা যায় যে আল্লাহ নিয়ামত পাইতে হলে কষ্ট করতে হবে, নয়তো পাওয়া যাবে না। তারপরে কি কিছু ওহী বন্ধ থাকার কারণে কাফেরগণ আল্লাহ রসুলকে বিদ্রুপ করে তোমার বন্ধু তোমাকে ছাড়িয়ে দিয়েছে। তাই উত্তরে আল্লাহ বলতেছে আমি আপনাকে ছাড়িয়ে যাই নাই, আমি আপনার বন্ধু বানিয়ে লইয়াছি, সেই বন্ধুত্ব কর্তন করি না। আপনার জীবন প্রত্যেক ধাপ পরিবর্তী ধাপে অপেক্ষা উচ্চতর বেহতার হবে। আমি আপনার এত বেশি দান করব, আমি যাবত মানে কি সন্তুষ্ট না হবে, মানে যতক্ষণ আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত দান করতেই থাকবো। তারপরে কি আপনি অনাথ অসহায় এতিম ছিলেন, আমি আপনার আশ্রয় দান করতেছি। আপনার কোনো ইলিমে জ্ঞান ছিল না, আমি ওহির মাধ্যমে আপনাকে ইলিমে মানে দরিয়া দান করতেছি। আপনি নিঃস্বার্থ গরিব ছিলেন, খাদিজার মাধ্যমে আপনাকে ধনী করেছি। আমি আপনাকে আদেশ দান করেছি, আদেশগুলো নিয়ামত। তাহলে করে এতিমের সঙ্গে নিষ্ঠুর কঠোর ব্যবহার করবেন না, কোনো সাইল ভিক্ষুকে ধমক দেবেন না। আল্লাহ পাক নিয়ামত দান করতেছে, সর্বাপেক্ষা বড় নিয়ামত হলো কোরআন ওহি, হাদিসের ওহি নিয়ামতে অবিরাম দান করতেছে, বর্ণনা মানে করতে থাকবে। এবং আমি আপনার সিনা খুলে দিয়েছি কোরআন হাদিসে ওহির দ্বারাই, এবং মানুষ মুক্তি পথের সন্ধান চিন্তা বোঝাই বা আপনার পৃষ্ঠ দেশে ভাঙিয়া যাইতেছিল বোঝা আমি আপনার পিঠ হতে নামিয়ে দিয়েছি। এইরকম করে মানে প্রত্যেকটা মানে কি যে এখানে মানে কথা এখানে তুলে ধরা হয়েছে। তাই এখানে প্রত্যেক মানুষকে বলবো যারা তাসাউফ মানতে চায় না, যারা বায়াত মানতে চায় না, যারা মুরিদ হতে চায় না, যারা কিছু মানুষ সাধারণ মানুষকে কিছু আলেমরা বোকা বানায়, তাদেরকে বলবো যে খাস করে তাসাউফ তত্ত্বটা পড়ুন, তাহলে অবশ্যই আপনারা প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন। আশা করছি আপনারা প্রত্যেকেই মানে বুঝতে পেরেছেন।